أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। যারা ঋণে ভুগছে, আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে, আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছে। আগে একটি লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো ভয়েসমেল বা অডিও রেকর্ডিং প্লে করব। প্রশ্ন শুনে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব, আমি কাটোয়া থেকে শাবানা ইয়াসমিন বলছি। মাওলানা সাহেব, আশা করি আপনি ভালো আছেন। প্রতিপালকের কাছে এই কামনাই করি আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো, আমি হসপিটালে ভর্তি ছিলাম। আমার খুব মাথা জ্বালা করছে, বারবার অজ্ঞান হয়ে যাচ্ছি। আপনি কোরআন ও আহলে বায়াতের কথা বলেন, আমার শুনতে খুব ভালো লাগে। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার চিঠি লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনি আমাদের অনুষ্ঠানকে নিয়মিত ফলো করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেক হায়াত ও হেদায়েত দান করুন আর আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আপনি যে সমস্যা বা কষ্ট ভোগ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে আপনাকে মুক্তি দান করুন। আমার প্রিয় বোন, যখনই
মাথা জ্বালা করবে বা যদি মাথা ঘোরে, তো সঙ্গে সঙ্গে 1 গ্লাস পানি নেবেন, সামান্য কয়েক ফোঁটা লেবুর রস মিক্স করবেন, আর ওই পানিতে সূরা আম্বিয়া আয়াত নম্বর 69 ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, এই আয়াত 3 বার পড়ে দম করে ওই পানি পান করবেন। কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ মাথা জ্বালা করা বা মাথা ঘোরা বন্ধ হয়ে যাবে। তাছাড়া যখনই পানি পান করবেন, যদি সম্ভব হয় তো সূরা আল-হামদ একবার, আর আয়াতুশ শিফা, যেগুলো আমি বহুবার বলেছি, সূরা আল-হামদ এবং আয়াতুশ শিফা পড়ে পানিতে ফু দিয়ে যদি পানি পান করেন, তো ওই পানি ওষুধের কাজ করবে। আপনাকে ওষুধ খাওয়ার হয়তো প্রয়োজন হবে না। অনেক রোগের চিকিৎসা আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত আয়াতের মধ্যে রেখেছেন। তো যারা পবিত্র অবস্থায় থাকে, হালাল পানাহার করে, যাদের জবানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আসার দিয়েছেন, যদি সূরা আল-হামদ পড়ে আর ওই আয়াতুশ শিফা পড়ে পানিতে ফু দিয়ে ওই পানি নিজে পান করে বা কোনো অসুস্থকে পান করায়, তো বিনা ওষুধে সে ভালো হয়ে যাবে। তো আমার প্রিয় বোন, উপায় রূপে যেটা বললাম, এটাকে ব্যবহার করুন বা এটাকে করে দেখুন। আর মাথা যন্ত্রণার সময় কপালের উপরে, যদি মাথা খুব যন্ত্রণা করে, তো কপালের উপরে হাত রেখে এই দোয়াটি পড়বেন। 2 থেকে 3 বার পড়লে কারেন্টের মতো কাজ করবে আর মাথা যন্ত্রণা বন্ধ হয়ে যাবে। ইয়া ওয়াজউ ইয়া আলম ইজহাব ইলা বাদানিল কুফার ওয়াল মুশরিকিন ওয়াতরুকনি বিহক্কি মুহাম্মদ ওয়া আলিহি তাহিরিন। ইয়া ওয়াজউ ইয়া আলম ইজহাব ইলা বাদানিল কুফার ওয়াল মুশরিকিন ওয়াতরুকনি বিহক্কি মুহাম্মদ ওয়া আলিহি তাহিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এটা বলে যদি কপালের উপরে হাত ঘষেন আর এই দোয়াটি পড়েন, 2 থেকে 3 বার করলে ইনশাআল্লাহ মাথা যন্ত্রণা ভালো হয়ে যাবে। এবারে আমি আপনাদের পাঠানো অডিও রেকর্ডিং প্লে করব। দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করতে চাচ্ছেন বা কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম সাব্বির রেজা ভাইজান। আশা করি আপনি এবং আপনার পরিবারের সকলকে নিয়ে ভালো আছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থতা এবং নেক হায়াত দান করুন। আমি দুআয়ে কুমাইল ফজিলত সম্পর্কে জানতে চাচ্ছি এবং দুআয়ে কুমাইল কোন সময়টা পড়া উত্তম সে বিষয়ে একটু জানাবেন। আমি বাংলাদেশ থেকে লতা বলছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপামনি বা প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি আমাদের নিয়মিত দর্শক। আলহামদুলিল্লাহ, সমস্ত অনুষ্ঠানগুলোকে দেখছেন, ফলো করছেন, শুনছেন, আবার হয়তো সেগুলো অন্যদেরকেও, আপনাদেরকেও বলার চেষ্টা করছেন। এর আগেও আপনি অনেক প্রশ্ন করেছেন, বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন। আলহামদুলিল্লাহ, আপনার আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেক হায়াত ও নেক হেদায়েত দান করুন, যাতে আপনার ইহকাল ও পরকাল উজ্জ্বল হয়। তার সঙ্গে সঙ্গে অন্যদেরকেও যেন আপনি সঠিক জিনিসের দিকে আমন্ত্রণ জানাতে পারেন। আপনি দোয়াই কুমাইলের ফজিলত বিষয়ে জানতে চেয়েছেন এবং এই দোয়াটি কখন পড়া উচিত বা কখন পড়া উত্তম এ বিষয়ে আপনি জানতে চেয়েছেন। তো বিখ্যাত রাওয়ায়াতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, আল্লামা মাজলিসি লিখেছেন এবং আমাদের দুজন বিখ্যাত ব্যক্তি যাদের দোয়ার বই, আমালের বই বা রেওয়ায়তের বই বিখ্যাত, শেখ সুদুক আলাইহির রহমা এবং সৈয়দ ইবনে তাউস, উভয়ই এই দোয়ার জিকির করেছেন। মিসবাহুল মুজতাহিদের মধ্যে যেটা উল্লেখ হয়েছে যে এই দোয়াটি বাস্তবে জনাবে খিজির নবীর দোয়া ছিল। জনাবে খিজির নবীর দোয়া, যেটা মাওলা আলী আলাইহিস সালাম নিজের সাহাবী বা নিজের সাথী বা বন্ধু কুমাইল ইবনে
জিয়াদকে শিক্ষা দিয়েছিলেন যে কুমাইল কিভাবে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, কিভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে। মনে রাখবেন এই দোয়ার মধ্যে এত সুন্দর সুন্দর শব্দ ব্যবহার হয়েছে যে একজন পাপী গুনাহগার ব্যক্তি যদি এই দোয়া পড়ে তো অটোমেটিক তার মনে একটি আশঙ্কা বা শান্তি জাগবে যে আল্লাহ আমার তওবাকে কবুল করেছেন, আমার গুনাহকে ক্ষমা করেছেন। এই দোয়া এর ভূমিকা এবং এর ব্যাখ্যা পড়ার পরে অনেকে ভাবে যে মাওলা আলী আলাইসাল্লাম উনি তো নিষ্পাপ ছিলেন, উনি তো মাসুম ছিলেন, তারপরেও উনি এইভাবে কিভাবে আল্লাহর কাছে দোয়া করছিলেন। দোয়ার ফজিলত বলার আগে আমি সেই কয়েকটি শব্দ আপনাদেরকে শোনাতে চাই, যে কয়েকটি বাক্য যেগুলো বললে মনে হবে যে মাসুম এই ধরনের দোয়া কি করে করতে পারেন। তো বাস্তবে এই দোয়াটি মাওলা আলী আলাইসালাম নিজের সাহাবী বা সাথী কুমাইল ইবনে জিয়াদকে শিক্ষা দিয়েছিলেন যে কিভাবে তোমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, নিজের ভুল বা পাপের ক্ষমা চাইতে হবে। যেমন এই দোয়ার মধ্যে উল্লেখ হয়েছে, আল্লাহুম্মা গফির লিয়া যুনুবাল্লাতি তুনজিলুন নিকাম, বা আল্লাহুম্মা গফির লিয়া যুনুবাল্লাতি তাহতিকুল ইসাম, আল্লাহ আমার সেই সমস্ত গুনাহকে ক্ষমা করে দিন যে গুনাহ আমার পবিত্রতাকে নষ্ট করে দেয়, আমার ইসমাতকে শেষ করে দেয়, বা আমার পর্দাকে ফাঁস করে দেয়। মানে এই বাক্য তাদের জন্য যারা হয়তো গোপনে এমন গুনাহ করে যে গুনার সম্পর্কে অন্যরা খবর রাখে না, কিন্তু আল্লাহ তো দেখছে, আল্লাহ তো সবকিছু জানে, সবকিছু দেখছেন এবং শুনছেন। আনতাফি আইনিল্লাহ ফানজুর মাযা তারা, তুমি তোমার প্রতিপালকের দৃষ্টিতে আছো, এবারে ভেবে দেখো তোমাকে কি করতে হবে বা কি করা উচিত। তাই মাওলা আলী আলাইহিস সালাম বলেছিলেন, ইত্তাকু মাআসিয়াল্লাহ ফিল খালাওয়াত ফাইন্নাল হাকিমা হুয়াশ শাহিদ, গোপনে গুনাহ করা থেকে বিরত থাকো, কেননা যে ব্যক্তি তোমার বিচারক কাল হাসরের ময়দানে যে বিচার করবে সে সাক্ষী, সে দেখছে, তার নজরের সামনে তুমি আছো, সেখানে কোনো সাক্ষ্যের প্রয়োজন হবে না। তো এই দুয়ার মধ্যে এই ধরনের বাক্য ব্যবহার হয়েছে, আল্লাহুম্মা গফির লিয়া যুনুবাল্লাতি তাহতিকুল ইসাম, আল্লাহ আমার সেই সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন যে গুনাহ আমার পবিত্রতাকে নষ্ট করে দেয়। আন্তরিক যে পবিত্রতার প্রয়োজন আছে বা মানবিক যে পবিত্রতা, সেই পবিত্রতাকে গুনাহ নষ্ট করে দেয়, মানে মানুষের রূহ বা আত্মা অপবিত্র হয়ে যায়। তা আল্লাহ আমার ওই সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন যে গুনাহ আমার রূহকে, আমার আত্মাকে অপবিত্র করে দিয়েছে, জঘন্য করে দিয়েছে। আল্লাহুম্মা গফির লিয়া যুনুবাল্লাতি তুনজিলুন নিকাম, হে আমার প্রতিপালক আমার সেই সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন যার কারণে সাজা বা বালা ও মুসিবত নাজিল হয়। মনে রাখবেন, আল্লাহুম্মা গফির লিয়া যুনুবাল্লাতি তুনজিলুন নিকাম, ওই সমস্ত গুনার আমি ক্ষমা চাই যার কারণে আযাব অবতীর্ণ হয়, শাস্তি পায় মানুষ। আল্লাহুম্মা গফির লিয়া যুনুবাল্লাতি তুগাইয়িরুন নিআম, আল্লাহ আমার ওই সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন যেটা আমার নেয়ামতকে পরিবর্তন করে দেয়। যখন মানুষ নেকি করে আল্লাহ তাকে নেয়ামত দান করে, আর যখন মানুষ পাপ করে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই নেয়ামতকে সাজায়, শাস্তিতে পরিবর্তন করে দেয় বা দুঃখ কষ্ট পরিবর্তন করে দেয়। তাই এখানে বলা হচ্ছে আল্লাহুম্মা গফির লিয়া যুনুবাল্লাতি তুগাইয়িরুন নিআম, আল্লাহ আমার সেই সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন যে গুনাহ আমার নেয়ামতকে পরিবর্তন করে দেয়, অর্থাৎ সুখের জায়গায় কষ্ট বা অশান্তি এনে দেয়। আল্লাহুম্মা গফির লিয়া যুনুবাল্লাতি তাহবিসুদ দুআ, এমনকি এই গুনার কারণে অনেক অনেক সময় মানুষ যে দোয়া করে সেই দোয়া আল্লাহর দরবারে পৌঁছায় না, তার পাপ বাধা সৃষ্টি করে দেয়, তার পাপ আল্লাহ এবং বান্দার মাঝখানে একটা পর্দা হয়ে দাঁড়ায়। তো আমরা বলছি আল্লাহুম্মা গফির লিয়া যুনুবাল্লাতি তাহবিসুদ দুআ, পরওয়ারদিগার আমার সেই সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন যে গুনাহ আমার দোয়াকে বন্দি করে দেয়, হাবস করে দেয়, মানে বন্দি করে দেয়, আমার দোয়াকে আল্লাহর আরশে পৌঁছাতে দেয় না। আল্লাহুম্মা গফির লিয়া যুনুবাল্লাতি তুনজিলুল বালা, হে আমার প্রতিপালক আমার সেই সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন যার কারণে এই দুনিয়ায় আমার উপরে বালা মুসিবত নাজিল হয় বা আমাদের উপরে বালা মুসিবত আসে। মনে রাখবেন অনেক অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহকে দেখে এই দুনিয়ায় তাকে
সেই গুনাহের সাজা দেয়, পরকালের আযাব ও শাস্তি থেকে অনেক অনেক সময় আমাদেরকে রক্ষা করেন। আবার অনেক আছে তারা ইহকালেও সাজা পাবে, পরকালেও সাজা পাবে। মানে কিছু গুনাহ আছে যার সাজা আল্লাহ ডবল রেখেছে দুনিয়ায় এবং আখিরাতে। যেমন মা বাপের সঙ্গে যদি কেউ অন্যায় করে তো ইহকালেও সে শাস্তি পাবে, পরকালেও শাস্তি পাবে। মা বাপকে যদি কেউ কষ্ট দেয় তো তার সন্তানরাও তাকে কষ্ট দেবে, বা এই দুনিয়ায় সে সাজা পাবে, পরকালেও সে সাজা পাবে। ওইভাবে যদি অন্য কারোর উপরে কেউ জুলুম করে, অত্যাচার করে, তো জালিম এবং অত্যাচারী ইহকালেও সাজা পাবে, পরকালেও সাজা পাবে। মনে রাখবেন, এই ধরনের কিছু গুনাহ আছে যার সাজাকে আল্লাহ ডবল করে রেখেছে, মানে দুনিয়ায় এবং আখেরাতে। তো চেষ্টা করবেন মাতা পিতাকে রাজি রাখার, মাতা পিতাকে আঘাত করবেন না, ওইভাবে কোনো নিষ্পাপের উপরে, বেগুনার উপরে জুলুম করবেন না। আল্লাহ দরবারে সবচেয়ে দ্রুত যে জিনিস পৌঁছে যায় সেটা হচ্ছে পীড়িত ব্যক্তির, মজলুমের অনেক অনেক সময় সে হয়তো প্রতিশোধ নিতে পারে না, বদলা নিতে পারে না, কিছু বলতে পারে না, আওয়াজ তুলতে পারে না ভয়তে। যদি আওয়াজ তোলে তো আরো জুলুম হবে। তো তার মন থেকে একটা বের হয়, একটি বাইর হয়, একটি কষ্ট, একটি বেদনা। এই বেদনার আওয়াজ সবচেয়ে দ্রুত স্পিডে আল্লাহ দরবারে পৌঁছে যায়। আর সালিমরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন শাস্তি দেয় হয়তো যেটা অন্যরা অনুভব করতে পারে না, অন্যরা বুঝতে পারে না, কিন্তু যার উপরে সেই শাস্তি আযাব হচ্ছে সে বুঝতে পারে। মনে রাখবেন, মজলুম বা খাঁটি মমিন, ধৈর্যধারী মমিন, যখন তার সঙ্গে অন্যায় হয়, অবিচার হয়, আর সে চুপচাপ সহন করে, তো হাদিস বলছে ইত্তাকু গাযাবাল হালিম, ধৈর্যধারীর গজব থেকে বাঁচো। আমাকে কেউ বারবার আঘাত করছে, কষ্ট দিচ্ছে বিভিন্নভাবে, আমি চুপচাপ বিচার আল্লাহর উপরে ছেড়ে দিচ্ছি। এই ব্যক্তির সাজা হয়তো অন্যরা দেখতে পায় না, কিন্তু ওই ব্যক্তি নিজে বুঝতে পারে আমি কারোর সঙ্গে অন্যায় করছি বলে, অবিচার করছি বলে, কারোর উপরে জুলুম করছে বলে আল্লাহ আমাকে এই কষ্ট দিচ্ছে, এই মানবিক বা এই শারীরিক কষ্ট আমি ভোগ করছি। মনে রাখবেন। তো আল্লাহুম্মা গফির লি যুনুবাল্লাতি তাহবাসুদ দুআ, আল্লাহ আমার ওই সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন যে গুনাহ আমার দুআকে বন্দি করে দেয়, আল্লাহর আরশে পৌঁছাতে দেয় না। আল্লাহুম্মা গফির লি যুনুবাল্লাতি তাকতাউর রাজা, শেষ একটি বাক্য, হে আমার প্রতিপালক, আমার ওই সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন যেটা আমাকে নিরাশ করে দেয়। আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ইন্নাল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আল্লাহ তোমার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবে যদি তোমরা সত্যি নিজের পাপের প্রায়শ্চিত করো আর অন্তর থেকে তওবা করো, ভুল স্বীকার করে দ্বিতীয়বার ওই ভুল আর কখনো করবে না। এইভাবে যদি তোমরা তওবা করে নিজেকে পবিত্র করে নাও, পাক করে নাও, তো ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, খোদা তওবাকারীদেরকে পছন্দ করে, যারা তওবা করে নিজেকে পাক করে নেয়। তো যদি আল্লাহ কারো তওবাকে কবুল করে নেন, তাকে ক্ষমা করে দেন, তো সে পরকালের শাস্তি বা আযাব থেকে বেঁচে যাবে। কিন্তু অনেক অনেক সময় আমরা যখন গুনার পরে গুনাহ করি, আয়াযুবিল্লাহ সুম্মা আয়াযুবিল্লাহ, কেউ যদি পাপের পরে পাপ করে তো তার অন্তর কঠোর হয়ে যায়, তখন আর সে পাপকে পাপ মনে করে না, সাধারণ কাজ মনে করে, তখন আর তার পাপের পাপ মনে হয় না। যদি কেউ একজন নাজিস বা হারাম খাওয়ার আদি হয়ে যায়, সবসময় নাজিস খাচ্ছে, হারাম খাচ্ছে, তো কিছুদিন হয়তো তার বিবেক তাকে বলবে নাজিস খেও না, হারাম খেও না, এটা খেলে তোমার দোয়া কবুল হবে না, নামাজ কবুল হবে না। কিন্তু যদি একবার অভ্যাস হয়ে যায় তো কিছুদিন পরে ওই হারাম, ওই নাজিস তখন আর তাকে নাজিস আর হারাম মনে হয় না। মনে রাখবেন, ওইভাবে মানুষ যখন পাপের উপরে পাপ করতে থাকে, নিজের আত্মাকে, রূহকে জঘন্য করে নেয়, নাপাক করে নেয়, নফসে আম্মারা যখন সে মজবুত করে ফেলে, বা নফসে আম্মারা, যে নফস মানুষকে ভুলের দিকে আমন্ত্রণ জানায়, তাকে যখন শক্তিশালী করে ফেলে, নফসে লওয়ামা তখন তার সামনে দমন হয়ে যায়। আর সে তখন এমনভাবে পাপ করে যেন সে কোনো পাপ করছে না, ভালো কাজ করছে। মনে রাখবেন, এই দিন আসার আগে
নিজের নফসের হিসাব করুন। লাইসা মিন্না মান লাম ইউহাসিব নাফসাহু কুল্লা ইয়াওম, ওই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত নয় যে প্রতিদিন নিজের নফসের হিসাব করে না। সারাদিন কত নেকি বা বদি করেছি, কত ভালো কাজ করেছি, কত খোদা না খাস্তা পাপ করেছি বা অন্যায় করেছি, অবিচার করেছি, এগুলোর হিসাব করুন। যদি নেকি বেশি হয়ে থাকে শুকর করুন, আর যদি খোদা না করুক পাপ বেশি হয়ে থাকে তো তওবা করুন, ক্ষমা চান, সালাতুল মাগফিরা পড়ে আল্লাহর কাছে মাপ চান। আর বান্দাদের হুকুক যদি হয়ে থাকে তো সেটাকে আদায় করে দিন, তারপরে তওবা করুন। তার আগে কিন্তু তওবা কবুল হবে না। তো শেষ বাক্য যেটা আমি বললাম যে আল্লাহুম্মা গফির লি আয-যুনুবাল্লাতী তাকতাউর রাজা, আল্লাহ আমার সেই গুনাহকে ক্ষমা করে দিন যে আমাকে নিরাশ করে দেয়। মানে মানুষ গুনাহ করতে করতে এমন একটা পরিস্থিতিতে পৌঁছে যায়, তারপরে গিয়ে তার একটা মনে একটা আশা এসে যায় বা একটা কথা তার মনে এসে যায় যে আমাকে আর আল্লাহ ক্ষমা করবে না। আমি এত পাপ করেছি, এত জঘন্য কাজ করেছি, এত নোংরা কাজ করেছি, এত হারাম খেয়েছি, এত নাজিস খেয়েছি, আমার কি আর দোয়া কবুল হবে? আমার গুনাহ কি আর ক্ষমা হবে? তাই আল্লাহর কাছে আমরা এইভাবে দোয়া করছি, বা মাওলা আলী আলাইহিস সালাম বলছেন এইভাবে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা গফির লি আয-যুনুবাল্লাতী তাকতাউর রাজা, আল্লাহ আমার সেই সমস্ত গুনাহকে ক্ষমা করে দিন যে গুনাহ আমাকে নিরাশ করে দেয় আল্লাহর রহমত থেকে। আল্লাহ নিজের রহমত থেকে নিরাশ হতে মানা করেছেন। মহাপাপীদেরকে আল্লাহ ক্ষমা করেছেন। সুযোগ থাকতে, সময় থাকতে এখনো তওবা করে নিজের ভুল থেকে বাইরে আসুন। ইনশাআল্লাহ আল্লাহ নিজের অঙ্গীকারকে ভঙ্গ করেন না। আল্লাহ ওয়াদা করেছেন যে আল্লাহ তোমাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই দোয়া পড়ে, এই দোয়ায়ে কুমাইল পড়ে যেন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পাই। তো যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, এই দোয়াটি যখন মাওলা আলী আলাইহিস সালাম জনাবে কুমাইল ইবনে জিয়াদকে তালিম দিয়েছিলেন, তো তালিম দেওয়ার পরে বলেছিলেন যে এই দোয়াটা প্রতি বৃহস্পতিবারের রাত্রে পড়বে। প্রতি বৃহস্পতিবারের রাত্রে সবচেয়ে উত্তম সময় বৃহস্পতিবারের রাত। যদি সুযোগ না পাও প্রতি বৃহস্পতিবারে পড়ার, তো কমস কম বছরে 2টো দিন, মানে শবে নিমায় শাবান আর শবে কদর, আমালের মধ্যে দুয়ায়ে কুমাইল কিন্তু একটি অংশ। তো শবে কদরে আর শবে নিমায় শাবান এই দোয়া পড়তে যেন ভুলো না। তবে সাপ্তাহিক দোয়া হিসাবে প্রতি বৃহস্পতিবারের রাত্রে এই দোয়াটি পড়তে বলা হয়েছে। যদি কেউ খোদা না খাস্তা, খোদা না করুক সফরে থাকার কারণে, কোথাও অন্য জায়গায় থাকার কারণে, কোনো ব্যস্ততার কারণে যদি শবে জুমা না পড়তে পারে, তো জুম্মার দিনগত রাত্রে, মানে শনিবারের রাত যেটাকে বলা হয়, জুম্মার দিনের দিনগত রাত্রেও সে পড়তে পারে বা পড়তে বলা হয়েছে, যাহাতে ওই সপ্তাহের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যায় বা আল্লাহ তাকে ক্ষমা করে দেন। মনে রাখবেন এই দুয়ার ফজিলতে যেটা লেখা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের গুনাহকে ক্ষমা করে দেন, শত্রুর নজর থেকে তার হেফাজত করেন, তার রুজিতে বৃদ্ধি করেন। আর এই দুয়া ধারাবাহিক রূপে যদি কেউ পড়তে থাকে, যেমন যে বাক্যগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন যদি কারোর গুনাহকে দেখে তার নেয়ামতকে শাস্তিতে পরিবর্তন করে থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় তাকে সেই নেয়ামত দান করবেন। বা যে সমস্ত গুনার কারণে তার উপরে বালা ও মুসিবত নাজিল হচ্ছিল, যদি এই দোয়ায়ে কুমাইল পড়তে থাকে, তো আল্লাহ সেই সমস্ত বালা ও মুসিবত থেকে, সেই সমস্ত সংকট থেকে তাকে মুক্তি দান করবেন। মনে রাখবেন। তো চেষ্টা করুন সপ্তাহে প্রতি বৃহস্পতিবারের রাত্রে এই দোয়াটি পড়ার। যদি কেউ প্রতি রাত্রে পড়তে চায় পড়তে পারে, কোনো অসুবিধা নেই। তবে রওয়ায়াতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, প্রতি বৃহস্পতিবারের রাত্রে পড়ার জন্য, যদি বৃহস্পতিবারের রাত্রে কেউ না পড়তে পারে তো শুক্রবারের দিনগত রাত্রেও পড়তে পারে। প্রতি সপ্তাহে যদি না পড়তে পারে, মাসের কোনো এক বৃহস্পতিবার রাত্রে পড়ুক, সেটাও যদি সুযোগ না হয়, তো বছরের বিশেষ যে রাতগুলো বলা হয়েছে, যেমন লাইলাতুল কদর বা শবে বারাত, ওই সমস্ত রাত্রে যেন এই দোয়া পড়তে না ভুলে বা ভুলবেন না। আশা করি আমার প্রিয় বোন, আপনার সঙ্গে সঙ্গে আমার অন্য দর্শকবৃন্দরাও এর থেকে লাভবান হয়েছেন। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেখায়াত দান করুক। আমার প্রশ্ন যে আস্তাগফিরুল্লাহ পাঠ করা হয়, আর মানুষ আস্তাগফিরুল্লাহ রব্বিল মিন কুল্লি জামবি পড়ে, আস্তাগফিরুল্লাহ আল্লাজি পড়ে,
আর শহীদুল ইস্তফা এটা কি ধরনের ইস্তফা, এটা পড়লে কি ফজিলত এর ব্যাখ্যা করবেন। আর আজান হয়, আজানের জবাবটা মানুষ অনেক জনা আল্লাহ আকবার আজান যখন হয় তখন সেটা বলে, কেউ বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ পড়ে। তা আপনার কাছে আজানের কথাগুলো আপনি ভালো করে ব্যাখ্যা করবেন, কোরআনের ভাষায় কিভাবে আজানের জবাবটা দিতে হবে আপনি সঠিকটা বলবেন। আর আমি প্রশ্ন করতে গেলে শুধু ভুল করে ফেলাই, কেন আমি যেটা সঠিকভাবে বলবো সেটাই ভুল হয়ে যায়। কেন আগামীকাল প্রশ্ন করেছি নামাজ সম্বন্ধে, তার মধ্যে ভুল হয়ে গেছে। তা আমি ওই আল্লাহ রব্বুল আলামিন যখন হেদায়েত দিননি তখন বুঝতে পারিনি, কিন্তু ইসলামী বাংলা অনেক দিন থেকে দেখি, কিন্তু আল্লাহ তখন আমাকে বোঝার শক্তি বা ক্ষমতা দিইনি। এখন আমি বুঝতে পারছি, যেটুকু না বা কাউকে দেখাচ্ছি, যাদের দেখাচ্ছি তারাই আমাকে প্রশ্ন করছে, আমি তখন উত্তর দিতে পারছি না। তাই আপনার কাছে আমি প্রশ্ন করছি। আমি এই প্রশ্নগুলো অনেক ভাই বোন আপনার কাছে করিলে আমি শুনেছি, কিংবা আমার মনে নেই, কিংবা তখন বুঝতে পারিনি, তাই এখন আপনার কাছে আর একবার বলছি। আমাকে আপনার নামাজ পড়া যখন দেখাই তখন আমাকে বলে যে আমরা সানাবাদী সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা পড়ি, তা সাবের মৌলানা তো ওটা করলো না, তাহলে আমরা করি। তাহলে ওই জায়গাটায় মৌলানা সাহেব কি বলে আপনি বলবেন। আমি আপনার নামাজ পড়া দেখে আমি হাত ছেড়ে নামাজ পড়ি, এটা আমি বুঝতে পারি। ওটা বলছি যে হাত ছেড়ে নামাজ পড়া, আমরা তো এইভাবে তাহলে নামাজ পড়ছি, তাইলে এইভাবে বলছি। আর যে 17 রেখাত ফরজ আর 34 রেখাত নফল, 51 রেখাত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আদায় করতে বলেছে। এ কথাগুলো তো বলতে গিয়ে ভুল হয়ে যায় আমার। আমার মনের কথা আপনি সঠিক বুঝতে পেরে উত্তর দেওয়ার জন্য আমি খুব খুশি হই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি ক্ষমা চাই এবং অনুরোধ করছি, একসঙ্গে একটা থেকে দুটো প্রশ্ন করবেন। 1 মিনিটের ভেতরে নিজের অডিও রেকর্ডিংকে পুরো করার চেষ্টা করবেন 59 সেকেন্ডের মধ্যে। আর এক সময় 1 থেকে দুটো প্রশ্ন করবেন, তার অধিক প্রশ্ন করলে হয়তো আমি উত্তর দেব না, আর যদি উত্তর দেই হয়তো কিছু সেখানে কমই রয়ে যাবে। তাই আমি অনুরোধ করছি আপনার সঙ্গে সঙ্গে আমার সমস্ত দর্শকবৃন্দদের কাছে, আপনারা একসঙ্গে বহু প্রশ্ন করবেন না। কিছুরা আছেন তারা একই ভয়েস মেলে একসঙ্গে 7টা থেকে 8টা প্রশ্ন করছেন, আর তাও ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে। এবারে বলুন, একই এপিসোডে একই ভয়েস রেকর্ডিংয়ে আমি যদি 7টা থেকে 8টা প্রশ্নের উত্তর দিতে চাই আর ভিন্ন, এবারে যদি সেটাকে ইউটিউবে আপলোড করে দেওয়া হয়, আপনি পরে কখনো জিজ্ঞাসা করতেন যে হুজুর এই প্রশ্নের উত্তর আপনি কত নম্বর এপিসোডে দিয়েছেন। কোনো একটি বিষয় হলে কি দুটি বিষয় হলে সেখানে শিরোনাম দেওয়া যায় যে এই বিষয়ে এই এপিসোড, কিন্তু একসঙ্গে যদি 7টা থেকে 8টি বিষয় হয় তো আমরা সেখানে কি করে টপিক বা শিরোনাম লিখব, একবার ভেবে দেখুন। তাই আমি অনুরোধ করছি, কিছু মনে করবেন না, আপনাদের প্রশ্ন আমাদের অনুষ্ঠানকে সহযোগিতা করছে এবং আমাদের অনুষ্ঠানকে আরো সুন্দর থেকে সুন্দর করছে। কত মানুষের ভুল ভাঙছে, কত মানুষ সঠিক জিনিস জানতে পারছে আপনাদের প্রশ্নের মাধ্যমে। আপনারা হয়তো খবর রাখেন না। সুতরাং প্রশ্ন করুন, অবশ্যই প্রশ্ন করুন। প্রতিদিন যদি সম্ভব হয় প্রতিদিন কোনো না কোনো প্রশ্ন রেকর্ড করে পাঠান বা লিখে পাঠান। মনে রাখবেন, আপনাদের প্রশ্নের মাধ্যমে কেউ যদি সঠিক শিক্ষা পেয়ে সঠিক জিনিসের উপরে আমাল করতে থাকে বা আমাল করে, সারা জীবন তার নেকিতে আপনি শরীক থাকবেন। যে নেকি আপনি করেননি তারও স্বভাব আপনি পাবেন বা আপনারা পাবেন। একবার ভেবে দেখুন। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেকিতে এক অপরের সহযোগিতা করো, অন্যায় পাপে কেউ কারোর সাথ দিও না। তো আমার প্রিয় বোন, আশা করি আমার অনুরোধটি রাখার চেষ্টা করবেন। আপনারা সবাই
এই অনুরোধটি রাখার চেষ্টা করবেন। একসঙ্গে একই সময় একটা থেকে দুটো প্রশ্ন করবেন, শর্ট অ্যান্ড সুইট, শুধু বিষয়টি নিয়ে প্রশ্ন রাখবেন। এবারে আপনার প্রথম প্রশ্ন ছিল ইস্তেগফার সম্পর্কে। আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, বা সাইয়্যিদুল ইস্তিগফার যাকে বলা হয়েছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম যুল জালালি ওয়াল ইকরামি ওয়া আতুবু ইলাইহি। এটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। এই ইস্তিগফার কেউ যদি সকাল সন্ধ্যা 7 বার করে তো আল্লাহ ওই দিনের গুনাহ মুছে দেয়, বা ওই দিনের গুনাহ ফেরেশতাদেরকে লিখতে মানা করে দেন। তবে জেনে শুনে না, একজন মানুষ ভুল করে মজবুরিতে কোনো কারণে সে গুনাহ করে ফেলছে, আল্লাহ সেই গুনাহকে ক্ষমা করে দেবেন। কিন্তু কেউ যদি মনোরঞ্জনের জন্যে, আনন্দের জন্যে, সুখ শান্তির জন্যে জেনে শুনে হারাম খাচ্ছে, গান শুনছে, অশ্লীল দেখছে, যেটা শরীয়তে অবৈধ, তো মনে রাখবেন গুনার ইসরার তওবা থেকে বঞ্চিত করে দেয়। বারবার একই গুনাহ করে যাচ্ছেন আর সকাল সন্ধে মুখে চড় মেরে তওবা করছেন, এটা কিন্তু রহস্য। আল্লাহর মজাক উড়ানো বলা হয় যে আল্লাহকে তুমি বারবার বলছো আমি এই গুনাহ আর করবো না, আমি তওবা করছি, আবার কিছুক্ষণ পরে গিয়ে সেই গুনাহ করছো, তার মানে তুমি আল্লাহর সঙ্গে রহস্য করছো। এর সাজা কিন্তু অনেক কঠিন, আরো বেশি। তোমার প্রিয় বোন সবসময় যখনই ফ্রি থাকবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, তওবা করছি নিজের পূর্বের পাপ থেকে, আমাকে আল্লাহ ক্ষমা করে দিন। আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আমার সমস্ত গুনাহ থেকে আমি ক্ষমা চাচ্ছি এবং তওবা করছি। এইভাবে আল্লাহর কাছে তওবা ও ইস্তেগফার করতে বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ করে নামাজের পরে মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার তাসবিহ পড়ার পরে সাহাবাদেরকে, উম্মতকে বলতেন তোমরা এক তাসবিহ কমাস কম 100 বার কি 70 বার আল্লাহর কাছে তওবা করো, নিজের ভুলের ক্ষমা চাও, আল্লাহ বড় করুণাময় দয়াময়, সে তোমাকে ক্ষমা করে দেবে। আর আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম যুল জালালি ওয়াল ইকরামি ওয়া আতুবু ইলাইহি। কেউ যদি এই বাক্যের সঙ্গে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর পবিত্র যুল জালালের সঙ্গে তওবা করে, তো আল্লাহ ফেরেশতাকে বলে এর গুনাহকে মুছে দাও, এর তওবাকে আমি কবুল করে নিয়েছি, একে আমি ক্ষমা করে দিয়েছি। তবে যেটা বললাম যে গুনার রিপিট করবেন না, যদি গুনার রিপিট করেন তো একসময় আল্লাহ ফেরেশতাকে বলবে এর গুনাহকে আমি আর ক্ষমা করব না, এর গুনাহকে যেন মুছে দিও না। তো তওবা বা ইস্তেগফার সম্পর্কে যেটা বললাম আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবার আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল আজানের উত্তর কিভাবে দিতে হবে। তো সবচেয়ে সরল হচ্ছে যেটা নবী আহলে বাইত তালিম দিয়েছেন, যখন মুয়াজ্জিন আজান দিবে আল্লাহু আকবার বলবে, আপনিও আল্লাহু আকবার বলুন। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আপনিও আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ বলুন। এইভাবে সমস্ত বাক্যকে আপনি রিপিট করুন, আপনি ওই আজানের যে সওয়াব বা ফজিলত বরকত সেটা উপলব্ধি করতে পারবেন। তবে কিছু বিশেষ বাক্যর সঙ্গে উত্তর দিতে বলা হয়েছে, যদি ওটা দিতে পারেন অতি উত্তম। যেমন উদাহরণস্বরূপ বলছি কয়েকটি বাক্য নিয়ে, আল্লাহু আকবার যখন মুয়াজ্জিন বলে আপনি বলবেন আল্লাহু আকবার জাল্লা জালালুহু ওয়া আ'আজ্জা শানুহু, জাল্লা জালালুহু ওয়া আ'আজ্জা শানুহু, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। যখন এই বাক্য মুয়াজ্জিন বলবে আপনি নিজের বুকের উপর হাত রাখুন বা নিজের দিকে চেয়ে বলুন শাহাদাত বেহি জমি ও জওয়ারিহি, আল্লাহর সম্পর্কে যেটা বলা হচ্ছে আমার সমস্ত শরীরের একটি একটি অংশ তার সাক্ষী দিচ্ছে। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ শুধু আমার জবান বা আমার মুখ বা আমার জিহ্বাহ না, আমার শরীরের একটা একটা অংশ সাক্ষী দিচ্ছে বা সাক্ষী দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত বিহি জামিউ জাওয়ারিহি আও শাহাদাত বিহি জিসমি ওয়া রূহি
এভাবেও বলতে পারেন যে আমার রূহ এবং আমার শরীর এর সাক্ষী দিচ্ছে। শাহাদাত বেহি আইনি ওয়া লিসানি ওয়া আইদি ও আরজলি, মানে আমার শরীর, যদি আপনি আরবি ভাষায় শরীরের অঙ্গের নাম জানেন তো এইভাবেও বলতে পারেন যে আমার চোখ, আমার কান, আমার নাক, আমার মুখ, আমার হাত, আমার পা এই সাক্ষী দিচ্ছে। যদি এগুলো আপনি আরবিতে না বলতে পারেন, যখন মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আপনি নিজের ভাষায় বলুন আল্লাহ আমার রূহ, আমার অন্তর থেকে আমি সাক্ষী দিচ্ছি, আমার শরীরের একটি একটি অংশ সাক্ষী দিচ্ছে আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। মনে রাখবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ওয়া আশহাদু আন্নি, আমি সাক্ষী দিচ্ছি আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, ওই বাক্যকে আপনি রিপিট করে দিন। বা আশহাদু বেরুহি, আশহাদু জিসমি ওয়া রুহি, আমার শরীরের মাধ্যমে বা আমার রূহের মাধ্যমে আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ ওয়া ওয়াসিউ রাসূলিল্লাহ ওয়া খলিফাতুহু বিলা ফাসল, মুয়াজ্জিন যখন বলে আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ ওয়া ওয়াসিউ রাসূলিল্লাহ ওয়া খলিফাতুহু বিলা ফাসল, তো নবীর নামের পরে দরুদ পাঠ করুন, বা নবী যাকে আল্লাহর হুকুমে নিজের প্রতিনিধি করেছিলেন, আর গাদির খুমের ময়দানে যখন হযরত আলী আলাইহিস সালামের বিলায়েতের ঘোষণা করেছিলেন, তারপরে ইসলামে যত আজান দেওয়া হয়েছিল নবীর সামনে, বা নবী যাকে আজান দিতে বলেছিলেন, সমস্ত জায়গায় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর পরে আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ বলা হতো। কিছু লোকেরা নালিশ করতে গিয়েছিল নবীর কাছে, আল্লাহর নবী দেখুন গাদিরের খুমের পর থেকে ফেরার পরে মদিনায় আজান হচ্ছে, তো আপনার নামের পরে আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ বলা হচ্ছে বা বলা হয়েছে, এটা কি? এটা তো আগে ছিল না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ করে যারা নালিশ করতে আসতো তাদেরকে বলতেন ওয়ামা কুন্না ফিহে, মানে এছাড়া আমি গাদির খুমের ময়দানে আর কিসের এলান করেছি? আলীর বিলায়েতেরই তো এলান করেছে আল্লাহর আদেশের উপরে। তো আমার পরে আমি আলীকে আমার উম্মতের অভিভাবক করেছি, আমার পরে আলীকে আমার খলিফা করেছি, সুতরাং তার খেলাফত ও বিলায়াতের যদি ঘোষণা করা হচ্ছে, যার আমি স্বীকৃতি নিয়েছিলাম তোমাদের কাছ থেকে, অঙ্গীকার নিয়েছিলাম গাদির খুমের ময়দানে, ফালিয়াশহাদুল হাদিল গায়েব ফালিয়ুবাল্লিগুল হাদিল গায়েব, যারা এখানে আছে যারা নেই তাদের কাছে পৌঁছে দেবে। তো এই আজানের মাধ্যমে সেই বিলায়াতের ঘোষণা হচ্ছে, পৌঁছে দেওয়া হচ্ছে, তাহলে এসে অসুবিধা কিসের? মানুষ লজ্জিত হয়ে চুপচাপ ফিরে যেত। মনে রাখবেন, তো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর পরে আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ বলতে বলা হয়েছে, এটা কিন্তু সুন্নাত। মনে রাখবেন আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ যখন শুনবেন তো তারপরে দরুদ পাঠ করবেন, বা ওইভাবে বলবেন আমার নফস, আমার রূহ, আমার অন্তর থেকে আমি সাক্ষী দিচ্ছি যে মাওলা আলী আল্লাহর ওয়ালি, আর নবীর পরে উনি নবীর প্রতিনিধি বা নবীর উত্তরাধিকারী, বা ওনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের খলিফা করেছিলেন। আমি যতদিন বেঁচে থাকব এবং ইহকাল ও পরকালে হযরত আলী আলাইহিস সালামের বিলায়াতের সাক্ষী দিচ্ছি বা গওয়াহি দিচ্ছি। মনে রাখবেন আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ ওয়া ওয়াসিউ রাসূলিল্লাহ ওয়া খলিফাতুহু বিলা ফাসল। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, বা হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ এবং হাইয়া আলা খায়রিল আমাল, যেটা মুসলমানদের আজানে আপনারা শোনেন না, যেটা ছিল আব্দুল্লাহ আল মারাগি নিজের বিখ্যাত বই তারিখুল খলাফা ও তারিখুল খেলাফা, 7ম হিজরিতে উনি ওই বই লিখেছিলেন, আর ওখানে উনি উল্লেখ করেছিলেন নবীর যুগে শেষে কিভাবে আজান দেওয়া হচ্ছিল বা দেওয়া হয়েছিল, যেটাকে নবী গ্রান্টেড করেছিলেন যে এইভাবেই কিয়ামত পর্যন্ত আজান হবে। যখন তোমরা নামাজের জন্য ডাকবে তো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ বলে ডাকবে, নামাজের জন্য ছুটে এসো, নামাজের জন্য ছুটে এসো, হাইয়া আলাল ফালাহ,
হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে ছুটে এসো। ফালাহ মানে কামিয়াবি, সফলতা পাওয়ার জায়গা, যার মাধ্যমে যেখান থেকে সফলতা পাওয়া যাবে। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, নেজাতের দিকে ছুটে এসো, সফলতার দিকে ছুটে এসো। হাইয়া আলা খায়রুল আমাল, নেক কাজের জন্য ছুটে এসো, ভালো কাজের জন্য ছুটে এসো। তো মনে রাখবেন, আজানে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলা খায়রুল আমাল, এই তিনটি শব্দ দুবার করে বলা হয়েছে। যখন এই শব্দ আপনারা শুনবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে ছুটে যাবেন মসজিদের দিকে বা নামাজের দিকে ছুটে যাবেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই বলে নামাজের দিকে যেতে বলা হয়েছে, যে হে আমার প্রতিপালক, আমি হাজির হয়েছি, আসছি আপনার দরবারে নামাজ পড়ার জন্য, আপনার আদেশকে পালন করার জন্য। তো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলা খায়রুল আমাল, হাইয়া আলা খায়রুল আমাল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার যখন মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনি বলুন জাল্লা জালালুহু ওয়া আ'আজ্জা শানুহু। শুধু যদি জাল্লা জালালুহু বলেন যথেষ্ট, বা আল্লাহু আকবারকে রিপিট করুন। আর শেষে যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আপনি অন্তর থেকে বলুন শাহাদাত বিহি জামিউ জাওয়ারিহ, শাহাদাত বিহি জামিউ জাওয়ারিহ, আও শাহাদাত বিহি রূহি ওয়া জিসমি ওয়া জামিআ জাওয়ারিহি। এই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এর সাক্ষী দিয়েছে আমার শরীর, আমার রূহ এবং আমার শরীরের একটি একটি অংশ, সকলের মাধ্যমে আমি সাক্ষী দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ। খুব সরলভাবে অল্পের মধ্যে এই যে আজানের উত্তরটা বললাম, যদি আপনারা এইভাবে উত্তর দিতে পারেন অতি উত্তম। তবে যদি এইভাবে উত্তর না দিতে পারেন তো আজানের শব্দগুলোই রিপিট করবেন, ইনশাল্লাহ তার আজরও সওয়াব পাবেন। আর আজানের সময় অন্য কাজে ব্যস্ত হবেন না, বা আজানের সময় কথা বলবেন না। যেটা রবায়েতে উল্লেখ হয়েছে, যদি কোনো ব্যক্তি আজানের সময় কথা বলতে থাকে, দুনিয়ার কাজে ব্যস্ত থাকে আর আজানের সময় কথা বলতে থাকে, তো পরকালে সে বোবা, কিয়ামতের দিনে বোবা উঠবে। সে কথা বলতে চাবে, তার মুখ দিয়ে কথা বাইর হবে না। তখন ফেরেশতা তার কাছে জিজ্ঞেস করবে, তুমি কথা বলতে পারছো না কেন? তখন তার এই জিহ্বাহ থেকে, এই শরীর থেকে আওয়াজ বাহির হবে, যেটা কোরআন বলছে যে মানুষ জিজ্ঞাসা করবে নিজের শরীরের কাছে, আমার বিরুদ্ধে তুমি সাক্ষী দিলে কেন? কে তোমাকে বলার অনুমতি দিয়েছে বা ক্ষমতা দিয়েছে? তখন আমাদের শরীরের অংশ বলবে আনতাকান আল্লাহ, আমাদেরকে আল্লাহ বলার শক্তি দিয়েছে। কোরআনের আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে যে আমাকে সেই প্রতিপালক বলার জন্য বলেছে বা শক্তি দিয়েছে, যে সমস্ত জিনিসকে কথা বলার শক্তি দিয়েছে। তো মনে রাখবেন, আজানের সময় যেন অন্য কাজে ব্যস্ত থাকবেন না, বা অন্য কাজে ব্যস্ত হওয়ার চেষ্টা করবেন না। আজানের সময় আল্লাহর দিকে ছুটে যাওয়ার চেষ্টা করবেন, অজু করে নামাজের জন্য প্রস্তুতি নেবেন, আর আজানের শব্দগুলো রিপিট করবেন। খোদা না করুক যদি কোনো মজবুরি হয়, তো যে কোনো ভাষায় বা নিজের ভাষায়, সাধারণ ভাষায় কোনো প্রয়োজনীয় কথা বা আলাপ আলোচনা করতে পারেন, যদি অতি প্রয়োজন হয়। যদি প্রয়োজন না হয়, তো আজানের বাক্য ছাড়া অন্য কোনো কথা বলবেন না, বা আজানের সময় অন্য কাজে বা অন্য ভাষায় বা অন্য কথায়, গল্প বা দুনিয়ার বিভিন্ন কথায় বা মোবাইল চ্যাটিংয়ে যেন ব্যস্ত থাকবেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন এইভাবে দিনের পথের পথিক হয়ে চলতে পারি। আমার প্রিয় বোন, এবারে আপনার প্রশ্নের শেষে আমি একটা কথা বলতে চাই, যে আমরা আহলে বায়তের অনুগামী অনুসারীরা ওইভাবে নামাজ পড়ছি যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা নবীর আহলে বায়ত আমাদেরকে নামাজ পড়তে বলেছেন। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো। তো নবীকে, নবীর আহলে বায়ত যেভাবে নামাজ পড়তে দেখেছিলেন, আমরা সেইভাবে নবীর ও নবীর আহলে বায়তকে ফলো করে নামাজ পড়ছি। এবারে অন্যরা কে কি পড়ছে আমার দেখার দরকার হয় না, বা আমরা সেগুলোকে ফলো করি না। আমরা নবী ও নবীর আহলে বায়তের তালিমাতকে ফলো করি, যেটা কোরআন এবং অথেন্টিক রওয়ায়াতের মধ্যে আমরা পেয়েছি। সুতরাং সেই পদ্ধতিতে আমরা নামাজ পড়ছি। তাই সে
নিয়াত বলুন, কেরাত বলুন, জিকির বলুন, বা যত কিছু আমরা নামাজের মধ্যে পড়ি সেটাই বলি বা সেটাই পড়ি যেটা নবী ও নবীর আহলে বায়ত আমাদেরকে তালিম দিয়েছেন। আমরা অথেন্টিক রওয়ায়েত এবং সঠিক তাফসিরের মধ্যে যেটা পেয়েছি আমরা সেইভাবে নামাজ পড়ছি। তাশাহুদ, সালাম পড়ে নামাজকে শেষ করতে বলা হয়েছে। এটাকে যদি আরবিতে বলা হয় আত্তাহিয়াতু, ওটাই মুশকিল হচ্ছে কি আমাদের দেশের ঘরের লোকেরা, আমরা একটা কথা বাংলায় বলি অল্প বিদ্যায় ভয়ঙ্কর। এরা আসলে ব্যাকগ্রাউন্ড জানে না যে এই আত্তাহিয়াতু কি জন্য বলা হয়েছে কাকে। তাহিয়াতু মানে সালাম, তো ওই তাশাহুদ সালামকে তার একটা সারাংশ নাম বা একটা শিরোনাম দেওয়া হয়েছে আত্তাহিয়াতু বলে, যেটা আমরা তাশাহুদ বা সালাম বলি। লাকুম আমালুকুম ওয়ালি আমালি, তোমাদের জন্য তোমাদের আমাল, আমার জন্য আমার আমাল। সঠিক জিনিস বলা এবং বান্দাদের সামনে তুলে ধরার দায়িত্ব আমার। কে সেটাকে মানবে আর কে মানবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার। যদি সে না মানে তো কোরআন বলছে, যেমন নবীকে আল্লাহ বলেছিলেন আপনি তাদেরকে বলে দিন যারা আপনার কথা শুনছে না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার জন্য, আমার দিন আমার জন্য। এর চেয়ে সুন্দর আর উত্তম উত্তর মুখ বন্ধ করার জন্য হতে পারে না। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।